স্থান পরিবার, যে পরিবারের অন্ধকারের ছবিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন কি ঘটেছিল দেখি আজকের এই পর্বে। খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে। আরে স্যার, স্যার খুন হয়েছে। দাদা বাবু দিদিমণিকে খুন করে ফেলেছে। ঠিক আছে, আপনি আগে বসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন। আপনার নাম কি? শোভা, শোভা দাস। কি হয়েছে বলুন তো? দিদিমণি, আমি আমি একটা খুন দেখেছি। খুন? কে খুন হয়েছে? কোথায় হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির দাদাবাবু সুধাকর, উনি ওনার স্ত্রীকে রাত্রিবেলা গলা টিপে খুন করেছে। আমি নিজে চোখে দেখেছি। দাদাবাবু দিদিমণিকে খুন করে ফেললো। আপনি কি শিওর কোনো ঝামেলা বা ঝগড়ার কথা শুনেছেন? না না, কোনো ঝামেলা না। দিদিমণি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, সুগারের অসুখ, শ্বাসকষ্ট। আমি কাল রাতে জল দিতে গেছি, তখন গিয়ে দেখি তোমার শ্বাস প্রশ্বাস সব আজকে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি আর পারছি না নিতে তোমার এই বোঝা, আর নিতে পারছি না। আপনার দিদিমণির নাম কি? শ্রেয়া, শ্রেয়া দিদিমণি। তিনি তো অনেক ভালো মানুষ, তার এই অবস্থা। আপনি কি শিওর তিনি মারা গেছেন? মানে আপনি কি তার ডেড বডি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। না, নড়াচড়া করছিল না, একদম একদম পাথরের মতো। আমি সব দেখেছি, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, আপনি সুধাকর বাবু ঠিকানাটা দিয়ে যান, আমরা দেখছি। আরে হ্যাঁ, আমি জানি। আরে আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে। হ্যাঁ, আরে যা যা করার কথা ছিল সেগুলো আমার হয়ে গেছে। এখন শুধু একটা কথা মাথায় রাখবে, যেন কোনো ভুল না হয়। ঠিক আছে, আমি ফোন রাখছি, আমি পরে কথা বলছি। এসো। কি ব্যাপার আপনারা? আমরা আপনার বাড়িটা তল্লাশি করতে চাই মিস্টার সুধাকর। তল্লাশি? মানে কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমাদের কাছে খবর আছে আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন, আর এই কথা আমাদের জানিয়েছে শোভা। আপনারা কি বলছেন স্যার? মানে কি খুন টুন? আরে আপনারা এই পাগল মেয়েটার কথা বিশ্বাস করছেন? এর মাথায় কিন্তু খারাপ আছে, এই মাঝে মধ্যে কিন্তু ভুলভাল বকে। আমি যেটা বলছি শুনুন, আমার স্ত্রী খুন হয়তো দূরের কথা, তিনি এখন সুস্থই আছেন। তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। না না বাবু, তুমি আমার দিদিমণিকে খুন করেছো। আমি নিজের চোখে সব দেখেছি। আপনার স্ত্রী কোথায় আছেন তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, তিনি তার মায়ের কাছে আছেন। মানে আপনারা যদি তার মায়ের সাথে কথা বলতে চান তো আমি ফোনটা ধরিয়ে দিতে পারি, আপনারা কথা বলে নিন। আমরা আপনার বাড়ির তল্লাশি নেব। আপনার স্ত্রী যদি বাড়ি থেকে বেরিয়ে থাকে তাহলে লাশ তো বাড়িতে থাকার কথা নয়। এই মেয়েটার কথাও তো আর উড়িয়ে দিতে পারছি না। দেখুন, আপনারা তল্লাশি করলে করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পান তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আপনারা একজন নির্দোষ মানুষকে হেনস্থা করছেন। আসুন। আসুন আসুন আসুন।
রাখি, আপনি সবটা ভালো করে দেখবেন, কিচ্ছু বাদ দেবেন না। ইয়েস স্যার। আপনারা কি সিরিয়াসলি এই মেয়েটার কথা বিশ্বাস করছেন? আরে ও একটা বদ্ধ পাগল। আপনারা জানেন মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে ওর মায়ের ঝগড়ার গল্প শোনায়, যেটা আসলে কখনো হয়ইনি। আপনার ওয়াইফ ডায়াবেটিসের রোগী, তাই না? হ্যাঁ। শোভা, তুমি নিশ্চিত তোমার কোনো ভুল হচ্ছে না তো? না না, আমি নিজে চোখে দেখেছি দাদাবাবু দিদিমণিকে খুন করেছে, কিন্তু কেন লাশটা নেই কেন আমি জানি না। তবে তবে স্যার আমি ঠিক দেখেছি। দেখলেন তো স্যার, আমি আগেই বলেছিলাম আপনাকে যে এই মেয়েটা মানসিকভাবে অসুস্থ। আপনারা একটা কাজ করুন, আপনারা ওকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। আমার কিন্তু খুব ভয় করছে, পুলিশ যদি আবার ফিরে আসে। তুমি কি নিশ্চিত যে এটা ঠিক হচ্ছে? তুমি এত চিন্তা করো না মীরা। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা খুব নিখুঁত। আর তাছাড়া তুমি তো যা করার তো করেই দিয়েছো, এখন শুধু ওই বাকি কাজটুকু শেষ করতে হবে। ওয়েট, দেখো মীরা, এটা হচ্ছে গিয়ে তোমার দিদি শ্রেয়ার শেষ ইচ্ছে পত্র, যেখানে ও আমার নামে সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। তাই এখন তোমাকে একটু ওই দিদির মতো সইগুলো মিলিয়ে দিতে হবে। এটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না, মানে আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তোমার জানার কোনো দরকার নেই মীরা, তুমি শুধু তোমার অংশটুকু করো, তাহলে চল। হ্যাঁ, আর তুমি জানো এই পেপারসগুলো ব্যাংকে জমা দিলে আমাদের সব সমস্যা মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। আর এটাই তোমার জীবনের সেরা সুযোগ মীরা। আর তুমি যদি এখন বেঁকে বসো তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। আমরা যখন ভেবেছিলাম গল্পটা শেষ, ঠিক তখনই ঘটলো অদ্ভুত এক ঘটনা। এই ঘটনার অন্যতম সাক্ষী আয়া শোভা যে সেন্টারে কাজ করত, সেই সেন্টারের ম্যানেজার পুলিশের কাছে আসে একটা নতুন সূত্র নিয়ে। এমন এক সূত্র যা এই খুনের মামলার হিসেবকে একেবারে পাল্টে দিয়েছে। কি এমন সূত্র, কি এমন ঘটেছিল যার জন্য পুলিশকে নতুন করে মামলা শুরু করতে হলো? চলুন দেখি ঠিক কি ঘটেছিল। আপনারা সবার কথা বলছেন তো? ও আমাদের সেন্টারে শুরু থেকেই ছিল, ওকে আমরা পুরোপুরি ভরসা করতে পারি।